আধা ঘন্টা 40 মিনিট লেগে গেছে। একটা মালও বাঁচাইতে পারি নাই, সব মাল নষ্ট হয়ে গেছে। আমাদের এখানে শাড়ি, লুঙ্গি, তারপরে ওড়না সবকিছুই ছিল, 3 পিস, দামি দামি 3 পিস, এগুলি সব ছিল। আমরা তো দোকানের ভিতরেই ছিলাম, উপরে লাগছে আগুন। আগুন লাগছে উপরে, দৌড়ায় নিয়ে যায়, দেখতেছে আগুন এক জায়গা থেকে ধরছে। আমার দোকান ওই ঢালাক মেনশনে, আমরা হঠাৎ করে আগুন লাগার শব্দ শুনে ছুটে আসলাম। আয়সা দেখতেছি দোতলায় প্রচণ্ডভাবে ধোঁয়া বেরোচ্ছে। তো এক পর্যায়ে আমরা সবাই মিলে যারা যারা ছিলাম এই নিচের যতটুকু পারছি মাল আপনার বের করার চেষ্টা করছি। এর ভিতরে আগুনটা হঠাৎ করেই আগুনটা খুব বিকটভাবে ধরে এই সিঁড়ি থেকে দিক দিয়ে আসতেছে। তো সিঁড়ির নিচে এই কোনারে যে মালগুলো ছিল ওগুলো বের করতে গিয়ে আমার একটা আগুনের ফুলকা পড়েছে। তো আমরা এই উপরে যে মালগুলা কোনো মাল সেভ করতে পারিনি, তো নিচের যে মালগুলা ছিল এই দোকানের সবটারে নিয়ে আমরা আলাদা একটা জায়গায় রাখছি। কিছু মাল আমাদের হালকা কিছু মাল সেভ করা হয়েছে, কিন্তু উপরে 2টা গোডাউনে যত মাল কোনো মাল আমরা সেভ করতে পারিনি। আমার এখানে অনেক টাকার মাল ক্ষতি হয়ে গেছে, ঠিক আছে। আমার মালিক ছিল না, এবং এটা তো কেউ স্বইচ্ছাভাবে লাগেনি, ইচ্ছাকৃতভাবে লাগছে। এরকম আমার অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে আমাদের দোকানে। প্রায় 70 থেকে 80 লাখ টাকার মাল ছিল আমাদের দোকানে, গোডাউনে, এবং নিচের মাল আমরা কিছু সরাতে পারছি এবং কিছু ক্ষতি হয়েছে আর কি। তো শাড়ির দোকান প্লাস পরে আবার এটার সাথে আমরা অ্যাড হয়েছে আবার রেডিমেড পোশাক। ওটা রেডিমেড পোশাকের ওটা কারখানা ছিল, গোডাউন ছিল। ওই গোডাউনে আপনার প্রথমে হালকা ধোঁয়া বাড়িয়েছে, এক পর্যায়ে ধোঁয়া বাড়িয়ে একটা বিকট আকারে ধারণ করছে আপনার আগুন। তারপর ওই ফোন করছে, থানায় ফোন করছে, পারোজে ফোন করছে, তারপর ফায়ার সার্ভিসে ফোন করছে। অলরেডি তারা একের পর এক চলে আসছে এখন মোটামুটি কিছুটা নিয়ন্ত্রণে আছে এখন আর কি। আমাদের ওই পাশের দোকান আর কি, যে লোকনাথ বস্ত্রালয়ের পাশে ওই নিউ শাড়ি বিতানে ওই আমরা আসর নামাজ পড়ে আসা এই দোকানে বসে আছি, হঠাৎ করেই শুনলাম যে দোতলায় ওদের গোডাউনে আগুন লাগছে আর কি। সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগছে। আশেপাশের দোকানে সব মাল সরাই ফেলাইছে। আমাদের পাশের দোকানে একটা দোকানের পরে আমরা গলি আছে, যার কারণে আমরা মালগুলো সব ভিতরে এক কোণারে চাপায় রাখা শাটার আটকে দিছি। আশেপাশের দোকান সব মাল সরাই ফেলাইছে, আল্লাহর মধ্যে সেভ আছে। ওই এখন ফায়ার সার্ভিসের 3টা ইউনিট কাজ করতেছে আর কি। আমরা নিচে বসে রয়েছি, উপর থেকে আমাদের একজন টেলার কাজ করে দুমা যখন বাড়িতে নিচে বলছে তাড়াতাড়ি সার্কিট বন্ধ করে উপরে গেছি, যা দেখছি আগুন লাগছে। তাড়াতাড়ি কি করবো, পরে আমরা মামারা বলছি, মামা দৌড়ে যাচ্ছে, গ্যাস মারছে, গ্যাস মারতে আগুন নিবেনি। পরে ফায়ার সার্ভিস ফোন দিচ্ছি, ফায়ার সার্ভিস আসতে পরে আমরা আধা ঘন্টা 40 মিনিট লেগে গেছে। হেয়ার ভিতরে গোডাউন উপরে যা ছিল সব পুড়ে গেছে, আর নিচে যা ছিল তা সরানো হয়েছে। নিচের গুলি মোটামুটি সব ঠিক আছে, কিন্তু উপরের কিছুই আমরা রাখতে পারিনি, সব পুরা ছাই হয়ে গেছে। আমরা খবর পায়া এলাকা থেকে ছুটে আসছি। আমার ফুফাতো ভাই জামালেগো দোকান, এখানে আইসা দেখি যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। পাবলিক জনগণের সহযোগিতা যতটুকু মাল উদ্ধার করা সম্ভব হয়েছে সেগুলো করছে। তো ভাই এমনিতে বাচ্চা নিয়ে আছে, হাসপাতালে ঢাকাতে ভর্তি আছে। এখন ওরা এখনো শোনানো হয় নাই, যদি ও নিউজ দেখে তাইলে যায় ওর অবস্থা কি হয় এখনো আমরা বলতে পারতেছি না। এই মুহূর্তে তো আমরা ওর ছোট ভাইয়ের বউ আসছে, ওখান থেকে আইসা অজ্ঞান হয়ে গেছে, ওরা হাসপাতাল পাঠিয়ে দিছি। এখন বাকিটা তো এখন আল্লাহ জানে কি হয়, ও জানলে। আমরা 18টা 21 মিনিটের সময় আগুনের সংবাদ পাই 999-এর মাধ্যমে। সংবাদ পাওয়ার সাথে সাথে ভোলা সদর ফায়ার স্টেশন থেকে 3টা ইউনিট আমরা মুভ করাই।